ফরচুন ইন্ডিয়ার রিপোর্ট বলছে তোমাদের জেনারেশনের অ্যাটেনশন স্প্যান 9 সেকেন্ডেরও কম, এবং সেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রেও তার ইম্প্যাক্টটা এসে পড়েছে। একজন স্টুডেন্ট, তুমি নিজের কথা যদি ভাবো যে পরীক্ষার ঠিক 1 সপ্তাহ আগে 4 ঘন্টা পড়ে যতগুলো চ্যাপ্টার কভার করতে পারো, পরীক্ষার 1 বছর আগে 4 ঘন্টা পড়ে ততগুলো কেন তার 2%, 5%ও কভার করতে পারো না। তার কারণটা কি? অ্যাটেনশন লেভেলটা ডিফারেন্ট হয়। অর্থাৎ অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আমরা অ্যাটেনশন লেভেলকে যদি না ইনক্রিজ করতে পারি, হাজার রিসোর্স, হাজার অনলাইন কোর্স যেখানেই তুমি অ্যাডমিট হও না কেন, কোনো কিছু তোমার এই একাডেমিক অ্যাক্টিভিটির প্রোডাক্টিভিটি বাড়াতে পারবে না। এবং আমরা যখন কোনো জিনিস ধরো এই ভিডিওটা তুমি দেখতে শুরু করেছো, তখন তোমার আগের কিছু রিলস দেখে এসছো, এরপরে কি দেখবে প্ল্যান করেছো, আশেপাশের যে ভিজুয়াল সিন, প্রথম স্টেজে সব পুরো অ্যাটেনশনটা আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে। অ্যাটেনশনটা নিজেকে প্রসেসের মাধ্যমে অর্জন করতে হয়। সেকেন্ড স্টেজে আমার যদি মনে হয় এই ভিডিওটা আমার প্রয়োজন, তাহলে আমি এবার ওটাতে আস্তে আস্তে আমাকে ফোকাস করতে হবে নিজের প্রচেষ্টায়। এই ফোকাসটাকে আমরা প্র্যাকটিস করতে হবে। চলো আমরা আজকে একটা ছোট্ট করে প্র্যাকটিস করি, যে ভিডিওর মধ্যে কি আছে সেটা দেখার জন্য। এত দূর যখন আসতে পেরেছো, তোমাদের জেনারেশনকে তোমরা বিট করতে পারো কিনা দেখো। আমি স্টপ ওয়াচে 9 সেকেন্ডের একটা স্টপ ওয়াচ অন করলাম। আমি জানি না তোমরা, আমার ক্যামেরা কোয়ালিটি খুব খারাপ, স্টপ ওয়াচটা দেখতে পাবে কিনা। তো 9 সেকেন্ড তোমরা যদি থাকতে পারো, যারা 9 সেকেন্ড হয়ে গেছে, তার মানে তোমরা 9 সেকেন্ড থাকতে পেরেছো। অর্থাৎ তোমরা তোমাদের জেনারেশনের অ্যাভারেজ অ্যাটেনশন স্প্যানের থেকে বেটার অ্যাটেন্টিভ। তো আমরা আজকে সেই জিনিসটা শিখবো। শেখার আগে অন্য প্রসঙ্গে একটা কথা বলে নিই, যেহেতু অ্যাটেনশন তোমাদের পাই না বলে বারবার যে ভুলটা করো। আমরা যখনই কোনো কিছু আপডেট দিই, খুব লিমিটেড সীমিত আপডেট দিই, ইউটিউবে বা কোথাও কোনো কন্টেন্ট দিলে, সেটা এই 4টে হোয়াটসঅ্যাপ গ্রুপে যায়। তার লিঙ্ক ডেসক্রিপশনে আছে। যে কোনো একটাতে যুক্ত থাকবে। যে কোনো যখন ফ্রি লিঙ্ক পাও তোমরা, সব কটাতে যুক্ত হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। প্লিজ যে কোনো একটাতে যুক্ত থাকো। যদি একাধিকে যুক্ত অলরেডি থেকে থাকো, বাকিগুলো থেকে বেরিয়ে যাও। এতে তোমার যেমন বিড়ম্বনা কমবে, বা একই নোটিফিকেশন বারবার যাবে না, আমাদেরও একাধিক গ্রুপ তৈরি করার বিড়ম্বনাটা কমবে। আমরা যখন কোনো জিনিস আপডেট দিই, টেলিগ্রাম চ্যানেলে থাকে আর এই 4টে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকে। এই কথাটা তোমাদের এই অ্যাটেনশন স্প্যানের সুবাদে বলে নিলাম। এবার আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম সেখানে যাই। আমি বলেছি যে অ্যাটেনশন সব স্টেজে লাগবে। আমি এর আগে একটা ভিডিও, এই মেসেজটুকু পৌঁছানোর জন্য একটা ভিডিও বানিয়েছিলাম, একটু সার্কাজম করে। সেটা কি পরিমাণ সাংঘাতিক পরিণতি হয়েছিল তোমরা জানো। স্বামী বিবেকানন্দের একটা খুব বহু চর্চিত একটা বিষয় আছে, যে উনি বলেছিলেন এক জায়গায়, অর্ডিনারি মানুষ আর সাকসেসফুল মানুষের মধ্যে একটাই ডিফারেন্স, দ্যাট ইজ ডিগ্রি অফ অ্যাটেনশন। এই মেসেজটুকু পৌঁছানো আমার উদ্দেশ্য ছিল সেখানে। এবং আমি এর আগেও দুটো ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, আমরা যখন পড়াশোনা করি, সেই পড়াশোনাটা আমাদের মেমোরিতে, অর্থাৎ মেমোরাইজেশন ফেজে পড়াশোনাটা যায়, লং টার্ম মেমোরিতে আসে, পৌঁছায় অ্যাটেনশনের হাত ধরে। আমরা যখন রিভিশন করি, সেই রিভিশনটা স্ট্রং হয় অ্যাটেনশনের হাত ধরে। এবং সমস্তটা নিয়ে গিয়ে এক্সাম হলে গিয়ে যখন প্রশ্নপত্রের সাথে আর সেই রিভিশন করা জিনিসটাকে আমরা রিকল করার চেষ্টা করি, সেখানেও আমার ফোকাসড অ্যাটেনশন লাগে। অর্থাৎ অ্যাটেনশনকে বাদ দিয়ে একাডেমিক কেরিয়ারের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে সফল হওয়াটা প্রায় অসম্ভব। আমরা এটা নিয়ে আলোচনা করব। অ্যাটেনশনের একটা খুব গুরুত্বপূর্ণ থিওরি আছে উইলিয়াম জেমসের, স্পটলাইট মডেল বলে। অ্যাটেনশন কিন্তু একটা কগনিটিভ প্রসেস। এটা কিন্তু একটা ট্রেনেবল ফ্যাকাল্টি। কেউ গড গিফটেড নয় যে অমুকজন ওর নিজে থেকেই অটোমেটিক্যালি খুব অ্যাটেন্টিভ আর আমি কোনো মতে অ্যাটেনশন দিতে পারি না, এটা কিন্তু নয়। তাকেও দীর্ঘদিন ধরে অধ্যাবসায় চর্চার মাধ্যমে অ্যাটেনশনটা দিতে হয়। তোমার মস্তিষ্কের মধ্যে যে রিসোর্সটা জমা হবে, তার গেট কিপার হচ্ছে এই অ্যাটেনশন। সুতরাং এটা একটা ট্রেনেবল ফ্যাকাল্টি, এবং এই ফ্যাকাল্টিটা কিন্তু লার্নিং, প্রোডাক্টিভিটি, মেমোরির ক্ষেত্রে একটা ইম্পারেটিভ ফ্যাকাল্টি। তুমি যদি একে ট্রেন না করো, এই জিনিসটা কোনোদিন তুমি অর্জন করতে পারবে না। এটা কোনো সিঙ্গেল অ্যাবিলিটি কিন্তু নয়, এটা কি বলবো, মাল্টিপল ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে এবং ইন্টারডিপেন্ডেন্ট অনেকগুলো প্রসেসের উপরে ডিপেন্ড করে। আমি আগামী দিনে এই উইলিয়াম জেমসের স্পটলাইট থিওরির মাধ্যমে কিভাবে আমরা একটা, ধরো বই আমি পড়বো, পড়াশোনার জন্য আমার দরকার প্রথমে সমস্ত ভিজুয়াল সিনারি থেকে বইটাতে কনসেন্ট্রেট করব। তারপর আস্তে আস্তে বইয়ের মধ্যে অন্য চ্যাপ্টারগুলো ব্লার হয়ে যাবে, অন্য বিষয়গুলো ব্লার হয়ে যাবে।
যে চ্যাপ্টারটা পড়বো সেইটার উপরে ফোকাস করব, তারপর যে পয়েন্টটা পড়বো বাকি জিনিসগুলো ব্লার হয়ে যাবে, সেইটার উপরে ফোকাস করব। এর 3টে লেয়ার থাকে অ্যাটেনশনের। এটা নিয়ে বিস্তারিত ডিসকাস আমি করব আগামী দিনে। যারা অলরেডি চ্যানেলে যুক্ত আছো, সাবস্ক্রাইব করা আছে, তাদের কাছে এমনি নোটিফিকেশন যাবে। আর যখনই আমি কোনো ভিডিও আপলোড করি, যেটা আমি বললাম আগে, যে 4টে হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রত্যেকটাতে দেবো, যে কোনো একটাতে যুক্ত থাকো অথবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো। তাহলে আমরা পরের দিনে শিখবো অ্যাটেনশন নিয়ে। এই রিলেটেড ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবভিয়াসলি তোমরা যদি অ্যাকসেপ্ট করো, তাহলে আমি এই ধরনের সিরিজকে কন্টিনিউ করব। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো